ওই সংসদে এই বর্তমান ৭২-এর সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে, পক্ষে বিপক্ষে। কোনো পক্ষ বলে যে ৭২-এর সংবিধান চেঞ্জ করতে হবে, তারপরে তারা সংবিধান করে স্বরাষ্ট্রমন্ত্রী তো এখন ওই নিজের বক্তব্য দেয় না, নিজের দপ্তরের বক্তব্য আর দেয় না, সেগুলো ওই আইনমন্ত্রীর বক্তব্য দেবে, বিভিন্ন দপ্তরের বক্তব্য দেয়। নিজে যে স্বরাষ্ট্রমন্ত্রী, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, গুণ বেড়ে, হত্যা বেড়ে গেছে, অস্বাভাবিক মৃত্যু বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জে মারামারি হচ্ছে, পুলিশ নিয়ন্ত্রণ করতে পারতেছে না, যেটা কাজ ওনার, সে নিজের দপ্তরের এইসব কাজ, নিজের কাজ না, নিজের কথা না বলে সে বিভিন্নভাবে ওই আইনমন্ত্রীর কথা বলে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাজ হলো সকল সংবিধানের সকল বিষয়ের ব্যাখ্যা উনি দেবে সংসদে বা জাতির সামনে, তারপর সংসদ কিভাবে চলবে ওটাও উনি বলবে, তারপরে বিচার বিভাগের কথা সব উনি বলবে। এখন উনি সংবিধানের কথা বলবে, সেই আইনমন্ত্রী কিছু বলে না, উনি একজন সজ্জন মানুষ, কথাবার্তা কম বলে, ভদ্র মানুষ, কিন্তু উনি কিছু বলে না। স্বরাষ্ট্রমন্ত্রী ফটর করার তালেই আছে এই আইন বিভাগ বিচার বিভাগ নিয়ে, যেগুলো একেবারে বেমানান। আসলে যার যার দপ্তরের বক্তব্য সে দেবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলি, আপনারা বলে দিবেন যে এক দপ্তরের বক্তব্য আর এক দপ্তরের মন্ত্রী যেন না দেয়, এটা খুবই দেখতে দৃষ্টিকটু দেখায়। যার যার দপ্তর নিয়ে তার সমস্যা নিয়ে সে কথা বলবে, আর এক দপ্তরের আর এক মন্ত্রীর কথা আর একজন মন্ত্রী অন্য দপ্তরের মন্ত্রী কেন বলবে? এটা আসলে ছিল না বা থাকা উচিত না। আগে থাকলেও থাকতে পারে দু একজন, কিন্তু এখন থেকে যেন এই ২৪-এর ঘটনার পরে এই নতুন সরকার যেন এইগুলো আর এই প্রশ্রয় না দেয় যে এক দপ্তরের বক্তব্য আর এক দপ্তরের মন্ত্রী কেন দেবে। এগুলো খুবই দৃষ্টিকটু এবং মানুষ খুব খারাপভাবে নেয় এই বিষয়গুলো। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছে আপনি এগুলো খেয়াল রাখবেন, খেয়াল রেখে একজনের বক্তব্য যেন আর একজন কখনো না দেয়।